আজকে আমি নতুন ধরনের একটা শরবত নিয়ে এসেছি। আপনারা খেয়েছেন কিনা জানি না। তবে আজকে যদি দেখেন অবশ্যই আপনারাও বানিয়ে খাবেন। এই শরবতটা আমার আবিষ্কার নয়, এটা হচ্ছে আমার হাসব্যান্ডের আবিষ্কার। সে আজকে বানাচ্ছে। এখানে ১ম এ আমলকি আর একটু জলপাই কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ আর তারপর দিয়ে দিচ্ছি বেশি করে চিনি আর বেশি করে পানি। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা। এই শরবতের সাথে পুদিনা পাতাটা দিতেই হবে। কারণ এই পুদিনা পাতাটার ঘ্রাণটা এত সুন্দর হয়, মনে হয় যেন আপনি বোরহানি খাচ্ছেন, এরকম মনে হবে। তো যাই হোক, এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। ভালো করে ছেঁকে নেওয়ার পর যে পানিটা নিচে পড়বে সেটাই হচ্ছে শরবত। আর এই শরবতটা খেতে এত মজা হয় কি বলবো আসলে। এক কথায় অসাধারণ। যে একবার খাবে সে কখনোই ভুলতে পারবে না। আর এটাতে অনেক পুষ্টিগুণে ভরপুর। কারণ আমলকি খাওয়া অনেকটাই ভালো। অনেকে আছে আমলকি কামড়িয়ে খেতে চায় না, ভালো লাগে না। তো এভাবে যদি শরবত করে খান তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর আমলকি আর এখানে জলপাইয়ের মিশ্রণে কি মজার একটা শরবত তৈরি হয়েছে, আপনারা ভাবতেই পারবেন না। একবার অবশ্যই খেয়ে দেখবেন। আর কালারটা কি জোস এসেছে দেখেছেন? এখন আপনি চাইলে একটু বরফ কুচি দিয়ে একদম ঠান্ডা করে খেতে পারেন। অনেক মজা লাগে খেতে।